আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, মোবাইল নম্বর ভেরিফাই। অর্থাৎ যেসব বেনিফিশিয়ারিদের মোবাইল নম্বর ভেরিফাই হয়নি সেই লিস্ট আপনারা কিভাবে একসঙ্গে দেখবেন এবং কিভাবে সেগুলোকে পরপর ভেরিফাই করবেন, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। ফোন নম্বর ভেরিফাই যে কারণে আপনাদেরকে করতে হবে, আপনারা জানেন যে ফোন নাম্বার যেমন ভেরিফাই করতে হচ্ছে, আধার কার্ডও আপনাদেরকে ভেরিফাই করতে হচ্ছে। এখন যেহেতু আধার কার্ড আনভেরিফাইড অপশানটি আর নেই, যেহেতু আপনারা দেখেছেন যখনই আপনারা নাম তুলছেন, নিউ রেজিস্ট্রেশন করছেন, আধার কার্ডের সঙ্গে যদি মিসম্যাচ হচ্ছে তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু ক্লাউড অপশানে চলে যাচ্ছে এবং সেখানে স্পষ্টভাবে বলা থাকছে যে আধার কার্ড ইনভ্যালিড। তো সেইভাবেই আপনাদেরকে কিন্তু ফোন নাম্বারও ভেরিফাই করতে হবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকশন সেন্টার রয়েছে, সেখানে কিন্তু ভেরিফাই মোবাইল নাম্বার বলে যে অপশানটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করলেই আপনারা বুঝতে পারবেন কতগুলো বেনিফিশিয়ারির আপনাদের এখনও মোবাইল নাম্বার ভেরিফাই হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেনিফিশিয়ারি যাদেরই নাম দেখাচ্ছে তাদের কিন্তু মোবাইল আনভেরিফাইড রয়েছে। অর্থাৎ এই যে ফোন নাম্বারগুলো রয়েছে সেই ফোন নাম্বারগুলো কিন্তু আপনাদেরকে ভেরিফাই করতে হবে। এবার ধরুন ভেরিফাই যদি না করেন, কোনো বেনিফিশিয়ারি অন্য সেন্টারে যেতে চাইলে তারা কিন্তু এডাব্লিউসি মাইগ্রেশন করতে পারবে না এবং আপনাদেরকে অফিস থেকেও বারবার বলা হচ্ছে প্রত্যেকটা বেনিফিশিয়ারির ফোন নাম্বার কিন্তু আপনাদেরকে ভেরিফাই করতে হবে। কারণ আপনারা জানেন এরপরেই কিন্তু আপনারা দেখেছিলেন, যদিও অনেক আগের কথা বলছি আপনাদেরকে, যখনই আপনারা এসসিএম দিচ্ছিলেন বেনিফিশিয়ারির ফোনে কিন্তু আপনাদের মেসেজ চলে যাচ্ছিল যে তাকে আজকে এই সিএম দেওয়া হয়েছে। তো এই রকম আপনাদের ধারণা কিন্তু অনেক দিদিদের রয়েছে যে আমরা যদি ফোন নাম্বার ভেরিফাই করি তাহলে সেই বেনিফিশিয়ারির ফোনে মেসেজ যাবে, কিন্তু সেই অপশানটা অফ করা রয়েছে। তবে এটা কিন্তু ইন ফিউচারে অবশ্যই আবারও কিন্তু এটা চালু হবে। আপনারা দেখেছেন রেশনের যখনই আপনারা রেশন তোলেন তখন কিন্তু আপনাদের ফোনে মেসেজ আসে, সেমভাবেই কিন্তু আপনারা যখনই বেনিফিশিয়ারিকে এইচসিএম প্রদান করবেন তখন কিন্তু তাদের ফোনেও কিন্তু একটি করে মেসেজ যাবে। তবে সেই অপশানটি এখন কিন্তু বন্ধ রয়েছে। তো ধরুন কোনো বেনিফিশিয়ারির প্রোফাইলে যখনই দেখছেন যে এই যে রওনক শেখ বলে যে বাচ্চাটি রয়েছে তার ফোন নাম্বার কিন্তু আনভেরিফাইড রয়েছে, তো পাশেই দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও বলে অপশানটি রয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি মনে হয় এই ফোন নাম্বারটি বৈধ নয় বা ফোন নাম্বার যদি বেনিফিশিয়ারি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই যে এডিট করে দিতে পারবেন এবং সেই ফোন নাম্বার যদি মনে হয় অন্য কোনো ফোন নাম্বার বসাবো তাহলেও কিন্তু আপনারা বসাতে পারেন। বা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে রিকোয়েস্ট ওটিপি আছে, সেই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনি যে ফোন নাম্বার চেঞ্জ করলেন অর্থাৎ নতুন ফোন নাম্বারটি বসালেন সেই ফোনেই কিন্তু ওটিপি যাবে। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে ফোন নাম্বারগুলো ভেরিফাই করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে রিকোয়েস্ট ওটিপি ক্লিক করলে কিন্তু এই ফোনে কিন্তু ওটিপি চলে যাবে এবং এখানে যে 4 সংখ্যার ওটিপি রয়েছে সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে এবং এই যে ভেরিফাই ওটিপি বলে অপশানটি রয়েছে সেই ভেরিফাই ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এইভাবেই প্রত্যেকটা বেনিফিশিয়ারির যেসব বেনিফিশিয়ারিদের এখনও আনভেরিফাইড ফোন নাম্বার রয়েছে তাদের কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এই সব কাজগুলো সেরে ফেলবেন। আপনারা এগুলো প্রোফাইল থেকেও দেখতে পারবেন, কিন্তু প্রোফাইল থেকে দেখতে গেলে আপনাদের অনেক সময় লেগে যাবে। তো এখান থেকেই আপনারা কিন্তু ভেরিফাই মোবাইলের যে লিস্ট সেটা কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছেন। তো আপনারা এখান থেকেই এই যে মোবাইল নাম্বার ভেরিফাই রয়েছে সেখানে এসেই আপনারা কিন্তু বেনিফিশিয়ারির ফোন নাম্বারগুলো ভেরিফাইড করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।